আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে বললেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সে ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললে, দেখো তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোকে গিয়ে টুনটুনি বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললে, পাখিরা তো বড় ঢ্যাঁটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনটুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সভায় লোকেরা বলছে মহারাজ নাকি বড় ভয় পেয়েছে, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছে। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আনতো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমায় খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন। রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমায় হাতে দাও তো দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন, তার হাত থেকে আর একজন দেখতে চাইলেন। তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। অমনি করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ পড়ে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর দিনই সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবার এই পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুথু ফেললেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বলেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। তাই দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বলেন, আন বেটাকে ধরে, এবারে গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়ে চোখ বুজে ঢক করে গিলে ফেলেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই বক করে একটা মস্ত ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের পাশে দাঁড়ালো।
টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গেলেই রাজামশাই দু হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটিয়ে ওয়াক, অমনি টুনটুনিকে শুদ্ধ পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলে, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তরোয়াল দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তরোয়াল টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ঙ্কর চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো, আর ডাক্তার এসে ঔষধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলে খালি বাসা পড়ে আছে।